বিহার 2025 ভোটের ঠিক আগে রাজ্য জুড়ে একটা শব্দ ঘুরে বেড়াচ্ছিল, এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। নামটা শুনে মনে হয় যেন কোনো সাধারণ সরকারি যাচাই অভিযান, কিন্তু এটাই এখন বিহারের সবচেয়ে বড় রাজনৈতিক বিতর্ক। কারণ মানুষ প্রশ্ন তুলেছিল, এটা কি ভোটার লিস্ট ঠিক করার প্রক্রিয়া, না ভোটার লিস্ট কেটে দেওয়ার খেলা? এসআইআর কি? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ইসিআই 2025 সালের জুন মাসে বিহারে চালু করে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া, যাকে সংক্ষেপে বলা হচ্ছে এসআইআর। উদ্দেশ্য ছিল 22 বছর পর ভোটার লিস্টে শুদ্ধিকরণ আনা, অর্থাৎ যারা মারা গেছেন, অন্য রাজ্যে চলে গেছেন বা একই নাম একাধিক জায়গায় আছে সেই নামগুলো সরিয়ে ফেলা। কোয়ালিফাইং তারিখ ধরা হয়েছিল 1 জুলাই 2025, মানে যাদের 18 বছর পূর্ণ তারাও ভোটার হতে পারবে। প্রত্যেক নাগরিককে দিতে হয়েছে একটি ইনিউমারেশন ফর্ম, সঙ্গে 11 ধরনের ডকুমেন্টের যে কোনো একটি, জন্ম প্রমাণ, নাগরিকত্ব প্রমাণ বা প্রপার্টি পেপার। বুথ লেভেল অফিসার্স বা বিএলও ঘরে ঘরে গিয়ে ফর্ম সংগ্রহ করেছেন। ড্রাফট লিস্ট প্রকাশিত হয় 1 আগস্টে, আর তখনই শুরু হয় চমক। 65 লক্ষ নাম কাটা গেছে। চূড়ান্ত লিস্টে 30 সেপ্টেম্বর দেখা গেল 7.89 কোটি থেকে নাম নেমে এসেছে 7.42 কোটিতে। কিন্তু কেন এত বিতর্ক? এই সংখ্যাগুলো দেখেই বিহার জুড়ে বিক্ষোভ শুরু হয়। কারণ এই 68 লক্ষ নামের মধ্যে শুধু মৃত বা মাইগ্রেটেড নয়, হাজার হাজার জীবিত ভোটারও তালিকায় নেই। অনেক ভোটার বলছেন তারা ঘরে ছিলেন কিন্তু বিএলও আসেনি, কারোর নাম কাটা গেছে খুঁজে পাওয়া যায়নি বলে, আবার কারোর ডকুমেন্ট ঠিক নেই বলে, অথচ নোটিশও যায়নি। বিহারের লিঙ্গ অনুপাত যেখানে 934 সমানুপাতিক 1000, সেখানে ভোটার লিস্টে নাম নেমে গেছে 892 সমানুপাতিক 1000-এ। অনেক মহিলা অভিযোগ করেছেন, পুরুষ বিএলও আমাদের নাম লেখেনি বা ডকুমেন্ট নেয়নি। কিষানগঞ্জ, পূর্ণিয়া, আরারিয়া এই মুসলিম প্রধান জেলাগুলিতে সবচেয়ে বেশি নাম কাটা হয়েছে। বিরোধীদের দাবি, এনডিএ বিরোধী ভোট ব্যাংককে লক্ষ্য করেই এই ঝাড়াই বাছাই। 11টা ডকুমেন্ট চাওয়া হলেও বিহারের মাত্র 3% মানুষের জন্ম প্রমাণপত্র আছে। প্রথমে আধার ধরা হয়নি, পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তা যোগ করা হয়। ততক্ষণে অনেকে বাদ পড়েছেন। মোটে 1 মাসের মধ্যে 25 জুন থেকে 25 জুলাই প্রায় 7.89 কোটি ভোটারের ঘরে ঘরে পৌঁছানোর কাজ শেষ। বিশেষজ্ঞদের মতে এটা প্রায় অসম্ভব। ফলে অনেক ফর্ম ব্যাচে আপলোড হয়েছে, মানুষ টেরই পাননি। অনেকে বলছেন ইসিআই এর কাজ শুধু ভোটার তালিকা রাখা, নাগরিকত্ব যাচাই করা নয়। তবু নাগরিকত্ব প্রমাণ দিতে বলা হয়েছে, যা কার্যত এক ধরনের মিনি এনআরসি বা নাগরিক পঞ্জি। এডিআর, যোগেন্দ্র যাদব, আরজেডি, কংগ্রেস সবাই মামলা করেছে। কোর্ট বলেছে, যদি প্রক্রিয়ায় অবৈধতা ধরা পড়ে পুরো রিভিশন বাতিল হতে পারে। ইলেকশন কমিশন বলছে সব অভিযোগ ভিত্তিহীন। তাদের দাবি 99.8% ঘরে বিএলও গিয়েছে। বিদেশি অনুপ্রবেশকারীদের নাম সরানো হয়েছে। 22 বছর পর আপডেট দরকার ছিল। আগের কংগ্রেস আমলেও এসআইআর হয়েছে। অর্থাৎ কমিশনের মতে এটা কোনো রাজনৈতিক খেলা নয়, বরং তালিকা শুদ্ধিকরণ। বিরোধীরা বলছে এই শুদ্ধিকরণ আসলে ভোটাধিকার কেড়ে নেওয়া। হাজার হাজার গরিব, নারী, সংখ্যালঘু নাগরিক তালিকা থেকে বাদ। যাদের কাগজ নেই তারা স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য বলে ঘোষিত। ফলে ভোটের আগে বিরোধী ভোটার কমানোই আসল উদ্দেশ্য। এখন কি হতে চলেছে? ইসিআই বলছে 4 নভেম্বর থেকে আরো 12টি রাজ্যে এসআইআর শুরু হবে। তবে এবার বেশি সময়, প্রায় 3 মাস, আরো 12 ধরনের ডকুমেন্ট এবং ডিজিটাল যাচাই প্রক্রিয়া থাকবে। কিন্তু বিহারের নির্বাচন 6 ও 11 নভেম্বর হবে এই বিতর্কিত লিস্ট দিয়েই। যাদের নাম কাটা গেছে তারা এখন ইআরও অফিসে অ্যাপিল করতে পারবেন বা বিএসএলএস এ, বিহার স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির মাধ্যমে সহায়তা পাবেন। শেষ কথা, এসআইআর শুরু হয়েছিল
একটি মাত্র উদ্দেশ্যে, ভোটার লিস্ট পরিষ্কার করা। কিন্তু আজ তা দাঁড়িয়েছে গণতন্ত্র বনাম প্রশাসনের সংঘর্ষে। একদিকে ইসিআই বলছে নিয়ম মেনে হয়েছে, অন্যদিকে বিরোধীরা বলছে ভোট চুরি হয়েছে। সত্যিটা কি সেটা হয়তো আগামী কয়েক সপ্তাহেই স্পষ্ট হবে।